এখান থেকে আমরা ট্রু ফলস নট গিভেনের আমরা রুল গুলো শিখে নেব, ঠিক আছে? ট্রু ফলস নট গিভেনের ব্যাপারটা আমি একটু বলে নেই। সেটা হচ্ছে যে যত বড় সেন্টেন্স থাকুক, যত কমপ্লেক্স সেন্টেন্স থাকুক, আসলে রুল একই। তো আমরা ছোট জিনিস দিয়ে প্রথমে শিখবো, রুল গুলো শিখে নেব, পরে দেখবো যে বড় সেন্টেন্সের ক্ষেত্রেও, প্যাসেজের সেন্টেন্সের ক্ষেত্রেও একই রুল। তো রুলটা না জানলে হয় কি, তখন আমরা নিজের মনের মাধুরী মিশিয়ে একটা সিদ্ধান্ত নেই। বাট আমরা রুলগুলো একেবারে মেকানাইজড ওয়েতে শিখে নেব, ঠিক আছে? আচ্ছা, এখানে যে কিউ আর পি লেখা আছে, কিউ হলো গিয়ে কোশ্চেন, কোয়েশ্চেন, আর পি মানে প্যাসেজের লাইন। সবার প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই, আমরা প্রশ্ন থেকে প্যাসেজে যাই। ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে, মানে সব ক্ষেত্রেই, সমস্ত প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রশ্ন থেকে প্যাসেজে যাই। ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে মনে রাখতে হবে একটা জিনিস, যে আমরা খোঁজার ডাইরেকশন বা দিক হবে কোশ্চেন পড়ে প্যাসেজে যাব। কিন্তু আমরা কি করি, আমরা ট্রু ফলস নট গিভেনে প্যাসেজের লাইনটার সাথে আমরা কোশ্চেনটাকে কম্পেয়ার করি, কোশ্চেনের সাথে প্যাসেজ লাইনকে কম্পেয়ার করব না। আবার বলি, প্যাসেজের লাইনটার সাথে কোশ্চেনের লাইনটাকে কম্পেয়ার করি, প্যাসেজের লাইনটার সাথে কোশ্চেনকে কম্পেয়ার করব না। এখন প্রশ্ন হলো পার্থক্য কি? বিরাট পার্থক্য। প্যাসেজের লাইনটা হচ্ছে গসপেল ট্রুথ। গসপেল ট্রুথ মানে বাইবেলের সত্য। এটা একটা ইংলিশ ফ্রেজ, গসপেল ট্রুথ। মানে হচ্ছে প্যাসেজের লাইনটাকে আমরা সত্য ধরবো, তার সাপেক্ষে খেলাটাই হচ্ছে এটা। তার সাপেক্ষে কোশ্চেনের লাইনটা কি সত্য নাকি মিথ্যা নাকি নট গিভেন, এরকম কথা বলা নাই। তাহলে the direction for searching is from question line to passage line, but for true false not given, the direction of comparison is from passage to the question line. এটার একটা গুরুত্ব আছে, গুরুত্বটা একটু পরে বুঝতে পারবো আমরা। যেমন কোশ্চেনে লেখা আছে, ইট ইজ লাইকলি টু রেইন টুডে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কোশ্চেনে লেখা আছে। এখন প্যাসেজে গিয়ে দেখলাম ইট মে রেইন টুডে। সো লাইকলি মানেও সম্ভাব্য, মে মানেও সম্ভাব্য। সো দেয়ারফর এটা পারফেক্ট প্যারাফ্রেজিং, একই লেভেলের অর্থ। এন্ড দেয়ারফর দ্য অ্যান্সার ইজ ট্রু। দেয়ারফর দ্য অ্যান্সার ইজ ট্রু, তার মানে আমরা একটা রুল শিখলাম ট্রু এর। যখন পারফেক্ট প্যারাফ্রেজিং হবে, একই লেভেলের মিনিং থাকবে, তখন আমরা তাকে ট্রু ধরবো। কিন্তু কম্পারিজনটা হবে প্রশ্নের লাইনের সাপেক্ষে, না, প্যাসেজের লাইনের সাপেক্ষে, সরি কারেকশন, প্যাসেজের লাইনের সাপেক্ষে কোশ্চেনের লাইনটা যদি প্যারাফ্রেজিং হয়, ঠিক আছে? এই পারফেক্ট প্যারাফ্রেজিংটা আসলে এখানে হবে না, এটা হবে এইখানে, পারফেক্ট প্যারাফ্রেজিং অফ দি কোয়েশ্চেন, মানে পারফেক্ট প্যারাফ্রেজিং অফ দি প্যাসেজ লাইন। ইট মে রেইন টুডে এটা প্যাসেজে আছে, কাজে ইট ইজ লাইকলি টু রেইন টুডে ইজ এ পারফেক্ট প্যারাফ্রেজিং অফ দ্য প্যাসেজ লাইন। প্যাসেজ লাইনের পারফেক্ট প্যারাফ্রেজিং যদি কোয়েশ্চেন হয়, দেন ইট ইজ ট্রু। এটা সবাই ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার হয়েছে? প্যাসেজের লাইনের সাপেক্ষে কোশ্চেনের লাইনটা যদি পারফেক্ট প্যারাফ্রেজিং হয়, মিনিং একই লেভেলের থাকে, এই এই একই লেভেলের শব্দটাকে কালেক্ট করেন মনে মনে, একই লেভেল বলেছি আমি। পারফেক্ট প্যারাফ্রেজিং মানে একই লেভেলের মিনিং। এখন লেভেল কখন ডিফার করে এটা একটু পরে আসতেছি আমরা। লেভেল এটা কোনো কেমব্রিজ না, এটা কেমব্রিজ না, এটা আপনাদের বোঝানোর জন্য আমি সহজ সহজ মানে লাইন দিয়ে আমি আইএলটিএস এর ট্রু ফলস নট গিভেন এর রুলটা বোঝানোর চেষ্টা করছি, এটা কোনো কেমব্রিজ না। তাহলে প্যাসেজের লাইন মানে কোশ্চেন থেকে প্যাসেজের লাইন পাবো, কিন্তু প্যাসেজের লাইনের তুলনায় যদি কোশ্চেনের লাইনটা পারফেক্ট প্যারাফ্রেজিং হয়, অর্থাৎ মিনিং একই লেভেলের থাকে, একই লেভেলের কথাটাকে কালেক্ট করেন, একটু পরে বুঝবো যে কাছাকাছি কিন্তু ভিন্ন লেভেল বলতে কি বোঝায়। ঠিক আছে? একই লেভেল, এটা হলো একই লেভেল, লাইকলি আর মে একই জিনিস। তাহলে দ্য অ্যান্সার ইজ ট্রু। এখন দেখবো ভিন্ন লেভেল বলতে কি বোঝায়, একই টাইপের কিন্তু ভিন্ন লেভেল। এখন দেখেন, প্যাসেজে কোশ্চেনে আছে ইট মে রেইন টুডে, প্যাসেজের ভিতরে গিয়ে পেয়েছি ইট মে রেইন সুন টুডে। তাহলে এখানে কি, এই যে একই লেভেল নাই, প্যাসেজে সুনটা বেশি আছে না?
ইট মে রেইন টুডে আর ইট মে রেইন সুন টুডে। তাহলে প্যাসেজে আছে স্পেসিফিক, প্যাসেজ আছে স্পেসিফিক। কেন স্পেসিফিক? কারণ ধরেন আজকে বৃষ্টি হতে পারে, তাহলে আজকে মানে কতক্ষণ, মানে 24 ঘন্টার ভিতরে। দ্য রেঞ্জ ইজ ওয়াইডার, ওয়াইডার রেঞ্জ, বড় রেঞ্জ। আর যখন বক্তা বলেছেন প্যাসেজে ইট মে রেইন সুন টুডে, তার মানে 1-2 ঘন্টার ভিতরে এরকম, তাই না? তাহলে এটা মোর স্পেসিফিক না? বেশি বড় হলে এটাকে বলে জেনারেলাইজড, ওই বড়র ভেতরে ছোট একটা রেঞ্জ হলে তাকে বলে স্পেসিফিক। আচ্ছা, তাহলে এটা কিন্তু একই লেভেলের না। প্যাসেজে আছে স্পেসিফিক লেভেল, এখানে একই টাইপের অর্থ, কিন্তু স্পেসিফিকেশন কমে গেছে। ইট মে রেইন টুডে মানে আরো বড়, 24 ঘন্টার ভিতরে। তাহলে কোয়েশ্চেনে যদি জেনারেলাইজড হয়, কোয়েশ্চেনে যদি জেনারেলাইজড হয়, এটাও ট্রু। তাহলে ট্রু এর দুইটা নিয়ম, একটা পারফেক্ট প্যারাফ্রেজিং, আরেকটা হলো কোয়েশ্চেনে জেনারেলাইজড। কোয়েশ্চেনে জেনারেলাইজ, জেনারেলাইজ বলতে কি বোঝায়? জেনারেলাইজ বলতে বোঝায়, যেমন আমি একটা এক্সাম্পল দিই। জেনারেলাইজ মানে দুই রকমের হয়, একটা হচ্ছে ওয়ার্ড দিয়ে, যেটা স্পেসিফিক এক্সাম্পল বোঝায়, আরেকটা হচ্ছে মডিফিকেশন, মডিফিকেশন থ্রু এডজেক্টিভ, অ্যাডভার্বস এটসেট্রা। ওয়ার্ড স্পেসিফিক এক্সাম্পল কেমন? যেমন ইউনিভার্সিটি ভার্সেস ইউনিভার্সিটি অফ ঢাকা। তাহলে এখন দেখেন, ইউনিভার্সিটির আন্ডারে অনেক কিছুই হয়, কাজে ইউনিভার্সিটি ইজ ওয়াইডার, কাজে এটা জেনারেলাইজড। ইউনিভার্সিটি অফ ঢাকা ইউনিভার্সিটির ভিতরে একটা নির্দিষ্ট নাম, তাহলে স্পেসিফিক এক্সাম্পল অফ এ ইউনিভার্সিটি। সো দেয়ারফর এইটাও জেনারেলাইজড ভার্সেস স্পেসিফিকের একটা এক্সাম্পল। এখানে ইউনিভার্সিটি হচ্ছে কি? ইউনিভার্সিটি হচ্ছে জেনারেলাইজড, ইউনিভার্সিটি অফ ঢাকা একটা নির্দিষ্ট ইউনিভার্সিটির এক্সাম্পল। সো দেয়ারফর ইউনিভার্সিটি অফ ঢাকা ইজ স্পেসিফিক। মডিফিকেশন থ্রু অ্যাডজেক্টিভ অ্যাডভার্বস কিরকম? যেমন এই যে সুন, এক্সট্রা দিছে ভেরি সুন, এর ভিতরে আরো তাড়াতাড়ি, ঠিক আছে? ফ্যাট, তার সাথে ভেরি ফ্যাট। তাহলে খালি ভেরি যে তা না, যে কোনো মডিফিকেশন। ম্যান, টল ম্যান, তাহলে যে এক্সট্রা এডজেক্টিভ যোগ করছি। হ্যাঁ, তারপরে যে সুন এডজেক্টিভ, ভেরি হলো অ্যাডভার্ব। তাহলে এভাবে মডিফাই করলে, মডিফাই করে কি করি আমরা? আরো সূক্ষ্ম বর্ণনা দেই, সূক্ষ্ম মানে স্পেসিফিক। তাহলে জেনারেলাইজেশন ভার্সেস স্পেসিফিকেশন কি বোঝা গেছে? একটু ইয়েস নো লিখেন। জেনারেলাইজেশন ভার্সেস স্পেসিফিক ব্যাপারটা বোঝা গেছে কিনা? এটা কিন্তু কোথাও বলা নাই, এটা কোনো ওয়েবসাইটে পাবেন না, কোনো বইয়ে পাবেন না, কিছু পাবেন না। বাট এই জেনারেলাইজেশন স্পেসিফিকের খেলা প্রায় চলে ট্রু ফলস নট গিভেনে। ভাষার এই বিষয়টা পরীক্ষা করা হয় ট্রু ফলস নট গিভেনের মাধ্যমে। তাহলে আমরা একটা জেনারেলাইজেশন স্পেসিফিকেশন আমরা শিখলাম, কিন্তু আমরা বুঝে গেলাম যে কোয়েশ্চেনে যদি জেনারেলাইজড হয় তাহলে অ্যান্সার ইজ ট্রু। যে কেন ট্রু এটা একটু দেখি। যেমন গসপেল ট্রুথ কোনটা, সত্য কোনটা? সত্য হচ্ছে প্যাসেজেরটা, আমরা জানি। তাহলে প্যাসেজে বলা হচ্ছে ইট মে রেইন সুন টুডে। এখন আজকে যদি মানে এটা 1টার সময় বলা হয়ে থাকে, তাহলে ধরেন 3টার সময় বৃষ্টি হবে, এটা প্যাসেজে বলা আছে। এখন কোশ্চেনে স্পেসিফিকেশন কমে গেছে, জেনারেলাইজ হয়ে গেছে। এখন আজকে যে 1টা থেকে 3টার ভিতরে বৃষ্টি হবে, তো এই কথা তো সত্য যে আজকে বৃষ্টি হবে, এটা কালকে যায় নাই। এন্ড দেয়ারফর কোশ্চেনে জেনারেলাইজ হলে ট্রু। কাজে কোশ্চেনে জেনারেলাইজ হলে কেন ট্রু, এটা কি বোঝা গেছে? প্যাসেজে যদি স্পেসিফিক থাকে, কোশ্চেনে যদি জেনারেলাইজ ভার্সন থাকে, একই বিষয়ের একই মিনিং এর, কোশ্চেনে এসে জেনারেলাইজ হয়ে গেছে, স্পেসিফিকেশন বাদ হয়ে গেছে, বাট প্যাসেজে স্পেসিফিক ছিল। ঠিক আছে, ধরেন ধরেন প্যাসেজে আছে, প্যাসেজে আছে অটিজম, না সরি, কোশ্চেনে আছে অটিজম, প্যাসেজে আছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসেবিলিটি। তাহলে প্যাসেজের ভিতরে স্পেসিফিক নামটা বলা আছে অটিজম, কোশ্চেনে একটু ওয়াইডার ভাবে, একটু বড় ভাবে বলা আছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসেবিলিটি। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসেবিলিটির ভিতরে কিন্তু অনেক কিছু পড়ে, পার্কিনসন্স ডিজিজ পড়ে, পার্কিনসন্স ডিজিজ পড়ে, স্কিজোফ্রেনিয়া পড়ে, আর অটিজমও এক ধরনের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসেবিলিটি। সো প্যাসেজে স্পেসিফিক, প্যাসেজে স্পেসিফিক আছে, আর বাকি সব ঠিক আছে ধরে নিচ্ছি, খালি একটা ওয়ার্ড চেঞ্জ হয়েছে। আর কোশ্চেনে আছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসেবিলিটি, যেহেতু প্যাসেজে স্পেসিফিক এক ধরনের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ডিসেবিলিটি, অতএব অ্যান্সার ইজ ট্রু। ক্লিয়ার স্যার? আচ্ছা, আমি বলছি কোয়েশ্চেন জেনারেলাইজ হলে ট্রু হবে,
কারণ কোয়েশ্চেন স্পেসিফিক হলে কি হবে এটা আসতেছি, সবগুলোই শিখবো আমরা এটার মাধ্যমে। তাহলে আমরা দুই ভাবে আমরা শিখলাম ট্রু। তাহলে ট্রু এই দুই ভাবেই হয় এন্টায়ার আইএলস রিডিং এ ট্রু এই দুই ভাবে হয়, পারফেক্ট প্যারাফ্রেজিং অথবা কোয়েশ্চেন জেনারেলাইজড হলে। আপনারা দুই ভাবে মনে রাখবেন না, মানে একটা জিনিস দুইটা দিয়ে মনে রাখবেন না, প্যাসেজ স্পেসিফিক কোয়েশ্চেন জেনারেলাইজড, তারপর যখন আবার উল্টায় যাবে কোয়েশ্চেন স্পেসিফিক প্যাসেজ জেনারেলাইজড, তখন প্যাস খেয়ে যাবে। এজন্য একটা দিয়ে মনে রাখবেন, যেমন কোয়েশ্চেন জেনারেলাইজড হলে অ্যান্সার ইজ ট্রু, কোয়েশ্চেন জেনারেলাইজড হলে অটোমেটিক্যালি তো প্যাসেজ স্পেসিফিক অটোমেটিক্যালি। বাট দুইটা কথা যখন দিয়ে মনে রাখেন তখন প্যাস খেয়ে যায়, লোড বেশি হয়। কাজে রুলটা হলো কোয়েশ্চেন জেনারেলাইজড হলে ট্রু হয়, অটোমেটিক্যালি প্যাসেজ তো স্পেসিফিক হবেই। বাট কথা বাড়ায় মনে রাখবেন না আর কি। রুলের ক্ষেত্রে কথা যত কম হবে, যত কম কথায় কভার করবে তত বেশি এটা মনে থাকবে, তত বেশি অ্যাপ্লাই করতে পারবেন। কাজে প্যাসেজ স্পেসিফিক কোয়েশ্চেন জেনারেলাইজড এইভাবে প্যাচ করার দরকার নাই, শুধু একটা মনে রাখেন কোয়েশ্চেন জেনারেলাইজড হলে ট্রু হয়, কারণ অটোমেটিক্যালি তখন প্যাসেজ স্পেসিফিক হবে। কারণ খেলাটাই জেনারেল শব্দ আসলেই খেলাটাই অপর দিকে অটোমেটিক্যালি স্পেসিফিক। আবার যদি বলি স্পেসিফিক হলে অমুক হয়, তাহলে অটোমেটিক্যালি অপর দিকে জেনারেলাইজড। ট্রু দুই ভাবে শিখে গেলাম। এখন ঠিক উল্টাটা, এখন হলো উল্টাটা, কোয়েশ্চেন স্পেসিফিক আর প্যাসেজ জেনারেলাইজড। এটার উত্তর হবে নট গিভেন। তাহলে রুল আমরা কোশ্চেন দিয়ে মনে রাখবো, কোশ্চেন জেনারেলাইজড হলে অ্যান্সার ট্রু। ট্রু আরেকভাবে হয় when প্যাসেজ এবং কোশ্চেন এক্স্যাক্টলি প্যারাফ্রেজ, পারফেক্ট প্যারাফ্রেজিং। উল্টায় দেই এখন, কোশ্চেন যদি স্পেসিফিক হয় অ্যান্সার ইজ নট গিভেন। কেন হয় একবার বুঝবো, পরবর্তীতে আর বোঝার দরকার নাই, খালি মেশিনের মতো অ্যাপ্লাই করবো। এখন দেখেন উল্টা ভাবে, প্যাসেজের কথা সত্যি, ওই জন্য বলছিলাম ডিরেকশন অফ কম্পারিজন ইজ ইম্পর্টেন্ট। বলে নিলাম না প্রথমে, কোত্থেকে কই কম্পেয়ার করছি, এইটাকে সত্য ধরেন। প্যাসেজ হচ্ছে গসপেল ট্রুথ বা বাইবেলের সত্য কথা। ইট মে রেইন টুডে, তাহলে প্যাসেজ আছে ওয়াইড রেঞ্জ, প্যাসেজে মাতবরি করে বলা নাই যে কখন, মানে আজকের মধ্যে কখন, টুডে 24 আওয়ার্স এর ভিতরে যে কোনো সময়। কোয়েশ্চেন তো রাইটারের কথা না, কোয়েশ্চেন তো অন্যরা বানাইছে। মনে রাখবেন যিনি প্যাসেজ লিখছেন তার সাথে রাইটারের কখনো দেখা হয় নাই, মানে না, যিনি প্যাসেজ লিখেছেন রাইটার, তার সাথে কোয়েশ্চেন যারা বানাইছে তার কখনো দেখা হয় নাই সম্ভবত। এগুলা অন্য কোনো লেখা থেকে কেমব্রিজের ওরা বানাইছে প্রশ্ন। সো দেয়ারফর এই যে রাইটার বলছেন, রাইটার যা বলছেন এইটাকে আমরা সত্য ধরবো। হ্যাঁ, এইটাকে আমরা সত্য ধরবো। ইট মে রেইন টুডে বলা হয়েছে এবং রেঞ্জ নাই কোনো। এখন কোয়েশ্চেনে সে কেমব্রিজের লোকরা বলতেছে ইট মে রেইন সুন টুডে, তখন আমরা কেন নট গিভেন বলতেছি জানেন? আমরা বলতেছি ইট মে রেইন টুডে দেয়া আছে, বাট এই সুন স্পেসিফিক্যালি নট গিভেন বাই দি রাইটার। রাইটার সুনের কথা বলেন নাই, বৃষ্টির কথা বলেছেন, বাট ইট মে রেইন সুন টুডে এই লাইনের ভিতরে সুনটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে রেঞ্জকে ছোট করে দেওয়া হয়েছে। কাজে রাইটার এত মাতবরি করে এই কথা বলেন নাই, দেয়ারফর দিস সেন্টেন্স ইজ নট গিভেন বাই দ্য রাইটার। এই জন্য কোশ্চেনে স্পেসিফিক হয়ে গেলে নট গিভেন। ক্লিয়ার হয়েছে কিনা, বোঝা গেছে কিনা রিজনটা বোঝা গেছে কিনা, ক্লিয়ার সবার কাছে? কোয়েশ্চেনে স্পেসিফিক হলে এক্সট্রা মডিফিকেশন অথবা এক্সাম্পল হচ্ছে মাতবরি। মানে আমি বলছি, রাইটার বলছেন ইউনিভার্সিটির কথা, আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাইলেন, নট গিভেন বাই দি রাইটার। বুঝছেন? রাইটার বলছেন আজকে বৃষ্টি হবে, আপনি সুন থেকে পাইলেন, নট গিভেন বাই দি রাইটার। নট গিভেন বাই দি রাইটার ইন দি প্যাসেজ আর কি। এই জন্যই প্যাসেজের লাইনের সাথে কম্পেয়ার করতে হবে কোশ্চেন লাইনকে, নট কোশ্চেন লাইন। মানে একটা আইডিয়াল থাকবে, আইডিয়াল হলো প্যাসেজ লাইন হলো বেস লাইন। ক্লিয়ার না সবাই স্যার? তাহলে ট্রু দুই ভাবে হয়, নট গিভেন একটা পাইলাম কোশ্চেন স্পেসিফিক হলে, নট গিভেন আরো একভাবে হয়। নট গিভেন আর কিভাবে হয় দেখি। আচ্ছা, নট গিভেনের একটা পাইছি আমরা, নট গিভেনের অন্যটা পাই নাই। নট গিভেন আরেকটু পরে আসতেছি, এখন আসি নো। দ্য কালার অফ দ্য পিস অফ ক্লথ ইজ ব্ল্যাক, এটা প্রশ্নে দেওয়া আছে। ওই নির্দিষ্ট কাপড়টা নিয়ে কথা বলছে প্যাসেজে, দ্য পিস অফ ক্লথ ইজ হোয়াইট। তাহলে যেহেতু এটা অপোজিট এন্ড দেয়ারফর মিউচুয়ালি এক্সক্লুসিভ, নো এর কমন বৈশিষ্ট্য হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে দুটি তথ্য
একই সাথে একই সময়ে সত্য হতে পারে না, বাস্তবেও সত্য হতে পারে না, ভাষাগতভাবেও সত্য হতে পারে না। দুই রকম বলছি, ভাষাগতভাবেও সত্য হতে পারে না, বাস্তবেও সত্য হতে পারে না, রিয়েলিটিতেও সত্য হতে পারে না। তাহলে এটাকে বলে মিউচুয়াল এক্সক্লুসিভনেস, মিউচুয়ালি এক্সক্লুসিভ। যেমন ওই যেই পিস অফ ক্লথটার কথা বলা হচ্ছে সেটা একই সাথে সাদা এবং কালো হতে পারে না, এটা বাস্তবেও হতে পারে না, এবং ল্যাঙ্গুয়েজেও বলতে পারি না যে দ্য কালার অফ দ্য পিস অফ ক্লথ ইজ সিঙ্গেল কালার অ্যান্ড ইট ইজ হোয়াইট অ্যান্ড ইট ইজ ব্ল্যাক। এটা কোনো মিনিংও হয় নাই। সো দেয়ারফর ভাষাগতভাবে মিনিংগতভাবেও সত্য হয় না, একই সাথে একটা লোক মোটা এবং চিকন হতে পারে না। তো দেয়ারফর শুধু অপোজিট হলেই না, ব্যাপারটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। আচ্ছা, এখন অপোজিট হলে না কেন বললাম আমি? আমরা শুধু অপোজিটই জানি, আমরা শুধু অপোজিটই জানি। একটা বিখ্যাত আইএলটিএস ওয়েবসাইট, আমি নাম বলবো না কারণ আমি কাউকে এটা নিয়ে আমি নিজে ক্রেডিট নিতে চাই না, কাউকে ছোটও করতে চাই না। আমার চেয়েও অনেক বেশি জানেন অনেক অনেক আইএলটিএস ট্রেনার আছেন ইন্টারন্যাশনাল, অবশ্যই তাদের শ্রদ্ধা রেখেই বলি। একটা বিখ্যাত আইএলটিএস ওয়েবসাইট যেটাতে অসংখ্য মানে 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 ইফ নট ক্রোর্স, লক্ষ লক্ষ তো বটেই, কোটিও হতে পারে মানে ফলোয়ার্স আছে আইএলটিএস টেস্ট টেকার্স থ্রু আউট দি ওয়ার্ল্ড। ওখানে ওনারা বলেছিলাম যে অপোজিট হলে মানে নো হয় বা ফলস হয়। তো আমি ওখানে কমেন্ট করেছিলাম এবং পার্সোনালি আমি ইমেল করেছিলাম যে অপোজিট হলে নো হয় ফলস হয়, দিস ইজ ট্রু, বাট দিস ইজ 1/3 ট্রু। মানে আরো দুইটা রুল আছে নো হওয়ার, দুনিয়াতে সবকিছুর অপোজিট হয় না। যেমন আমি ব্যাখ্যা দিয়েছিলাম যে কালোর উল্টা কখনোই সাদা না, কালোর উল্টা কখনোই সাদা না। এখানে অপোজিট আমি লিখেছি, আমরা সাধারণত যা বুঝি, বাট আমার একটা ব্যাখ্যা আছে ল্যাঙ্গুয়েজের, এটা কেমব্রিজ জানে। কালোর উল্টা কখনোই সাদা না, কারণ এই দুইটা রং, রঙের কোনো উল্টা হয় না। রঙের যদি উল্টা হতো তাহলে আমাকে আজকে বলতে হবে সবুজ রঙের উল্টা কি, আমাকে বলতে হবে নীল রঙের উল্টা কি, আমাকে বলতে হবে খয়েরি রঙের উল্টা কি। ঠিক কি না? কি বোঝা গেছে? এটা কখনো চিন্তা করে দেখছেন? খুব মজার বিষয়, খুব মজার বিষয়। কখনোই কালোর উল্টা সাদা না। তবে আমি সাজেস্ট করছি এটা আপনাদের বাচ্চা কাচ্চাদের শেখাবেন না, তাহলে পরীক্ষায় পরীক্ষায় মার্ক পাবে না। বিপরীতার্থক শব্দে উনি সাদার মানে সে সাদার বিপরীতে কালোই লিখিবে, কিন্তু অ্যাডভান্স লেভেলের ল্যাঙ্গুয়েজ টেস্ট যখন হয় তখন কিন্তু আসলে সাদার উল্টা কালো না, রঙের কোনো উল্টা হয় না স্যার। ঠিক আছে, রঙের কোনো উল্টা হয় না, এমনকি নাউনের কোনো উল্টা হয় না। দেখেন টেবিলের উল্টা কি, টেবিলের উল্টা কি? উল্টা টেবিল, চার ঠ্যাং উপরের দিকে আর টেবিলের মাথা নিচের দিকে, এটা টেবিলের উল্টা। চেয়ারের উল্টা কি? উল্টা চেয়ার। সম্ভব নাকি? পৃথিবীর সমস্ত কিছুর উল্টা হয় না, বুঝছেন? সো দেয়ারফর আসলে ব্যাপারটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভনেস, উল্টাও কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ। এখন আপনি যদি খালি অপোজিট দিয়ে শিখেন তাহলে যেটা অপোজিট না কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে সেটা কি আপনার মিস হয়ে যাবে না? নো ফলস, সেটা তো মিস হয়ে যাবে আপনার। সো আরো দুইটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে নো এবং ফলস হয়, কাজেই আপনাকে বলতে হবে অপোজিট অ্যান্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ। সো এটা তিনটার একটা, এটা নো বা ফলস হওয়ার তিনটার একটা। ঠিক আছে, খালি অপোজিটে শিখলে 1/3 হবে শুধু। পরে ওই ওয়েবসাইটের ওনারা এই তথ্য পরিবর্তন করেছিলেন আমার রিকোয়েস্টে। হ্যাঁ, কারণ আমি এটা নিয়ে 22 বছর ধরে গবেষণা করি আসলে। হ্যাঁ, এই আইএলটিএস আসলে কেমব্রিজ ইউনিভার্সিটি কিভাবে প্রশ্ন বানায়, কিভাবে প্রশ্ন বানায়, কি ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজের কোন ফ্যাক্টর গুলো তারা চেক করে, এগুলো নিয়ে আমি রাতের পর রাত ধরে গবেষণা করি, এখনো করি। ঠিক আছে, তো এই জন্য এই কথাগুলো তো সত্য, এটা তো কোনো চাপাবাজিও না, কোনো কিছু না। আপনি সহজেই বুঝতে পারছেন যে আরে কথা তো একেবারে সত্য। হ্যাঁ, কথা তো একেবারেই সত্য। তো তাহলে আমরা কি বলবো? খালি অপোজিট না, বলবো অপোজিট অ্যান্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ। আচ্ছা, হ্যাঁ, অপোজিট অ্যান্ড দেয়ারফর দরকার নাই, অ্যান্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ। তার মানে আমরা অপোজিট না কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভও পাবো। তাহলে আমাদের যদি বলতে হয় নো অথবা ফলসের কমন বৈশিষ্ট্য কি, তাহলে অপোজিট বলা যাবে না। অপোজিট হলো তিনটার একটা, তিন মেথডের একটা, এটা মাত্র একটাতে আছে, আরো দুইটাতে আসবো। তাহলে আমাকে কমন যদি বলতে হয় তাহলে তিন মেথডেরই কমন হলো মিউচুয়ালি এক্সক্লুসিভ। একই সাথে দুটি তথ্য বাস্তবে এবং ভাষাগতভাবে সত্য হতে পারবে না। ঠিক আছে, এটা তো ক্লিয়ার সবাই? তাহলে আমাদের নো ফলস এর ক্রাইটেরিয়া কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ। আচ্ছা, ফলসের একই সাথে দুটি তথ্য একই বিষয়ে সংক্রান্তে একই সাথে দুটি তথ্য সত্য হতে পারবে না। সেই সত্য হতে পারবে না কিভাবে? ভাষাগতভাবে সত্য হতে পারবে না, বাস্তবেও সত্য হতে পারবে না। আসলে বাস্তবে সত্য না হলে আমরা ভাষাগতভাবে অ্যাপ্লাই করতে পারি না, মানে দুটি তথ্য সত্য হতে পারবে না। একই সাথে একটা লোক মোটা এবং চিকন হতে পারে না। এখন মোটা চিকন উল্টা ঠিক আছে, বাট উল্টা ছাড়াও আমরা পাবো। যেমন ধরেন আমি যদি বলি যে ওই রুমে, মানে একটি রুমে 203 নাম্বার রুমে একটি মাত্র আসবাব রয়েছে এবং এটি হলো একটি আরামদায়ক খাট, আর কিচ্ছু নাই। তাহলে এখন যদি বলি যে ওই রুমে আপনার খাট এবং টেবিল চেয়ার রয়েছে, তাহলে এখন
একই সাথে একটি রুমে একটি মাত্র খাট এবং টেবিল চেয়ার, এই দুটি তথ্য কি একসাথে সত্য হতে পারবে? খাট তো আমি বলছি একটি মাত্র খাট, এটা প্যাসেজে বলা আছে। একটি মাত্র হলে আর অন্য কিছু আসতে পারবে না। তাহলে এখানে খাটের উল্টা তো আপনার টেবিল চেয়ার না, আবার খাটও যোগ করছে, খাট এবং টেবিল চেয়ার আছে। তার মানে আমরা পাচ্ছি যে এই তথ্য দুটি একই সাথে সত্য হতে পারে না। প্যাসেজের তথ্য যদি সঠিক হয়, একটি মাত্র আসবাব থাকে খাট, তাহলে খাট ছাড়া অন্য কিছু যেমন সত্য না, খাটের সাথে অন্য কিছু থাকলেও সত্য না। ক্লিয়ার স্যার? আপনাকে বুঝতে পারছেন কথাটা? এখানে তো উল্টার কিছু নাই, এখানে হচ্ছে দুটি তথ্য একই সাথে সত্য হতে পারতেছে না। এটা কি ক্লিয়ার কিনা? আবার বলি, প্যাসেজে বলা আছে 203 নম্বর রুমে একটি মাত্র আসবাব আছে এবং সেটি হলো খাট, একটি মাত্র ফার্নিচার আছে সেটি হলো খাট। এখন বলা আছে, দেখেন এখন দুইটা বলবো, দুইটাই ফলস, দুইটা বলবো দুইটাই ফলস, ভালো করে খেয়াল করবেন, এটিকে সত্য ধরে কম্পেয়ার করবেন। 203 নম্বর রুমে শুধু টেবিল চেয়ার আছে, 203 নম্বর রুমে শুধু টেবিল চেয়ার আছে, তাহলে 203 নম্বর রুমে যদি একটি আসবাব থাকে এবং সেটি খাট হয়, তাহলে 203 নম্বর রুমে টেবিল চেয়ার, মানে এটা অনেকে মনে করে কি নট গিভেন বাই দি রাইটার, রাইটার তো বলেনি টেবিল চেয়ারের কথা, ওই যে একটি মাত্র বলছে ওইটার ফলেই বাকিগুলো আর বলা লাগে না, বাকি সব মিথ্যা কথা। অতএব খাট যেহেতু বাদ দিছে এবং টেবিল চেয়ার বলছে, অতএব মিথ্যা। এখন আরেকটা বলি, ওই রুমে 203 নম্বর রুমে একটি মাত্র আসবাব আছে এবং খাট আছে, প্যাসেজের বাক্য। এখন মানে কোশ্চেনে আসছে, ওই রুমে খাট এবং টেবিল চেয়ারও আছে, আগে ছিল খালি টেবিল চেয়ার, এখন খাট এবং টেবিল চেয়ার। এখন এইটাও মিথ্যা কথা, কারণ একটি মাত্র যদি আসবাব থাকে খাট, তাহলে টেবিল চেয়ার হলে তো আর একটি মাত্র হলো না, এনজিনা, ফলস। ওই যে একটি মাত্র আসবাব বলছে, আর কিছু নাই, কাজে ফলস হয়ে গেল। এখন এই জন্য ফলসের ক্ষেত্রে আপনাকে দুইটা আমি দেই, দুইটা অস্ত্র দেই, তাহলে কখনো ভুল হবে না ফলস। এইসব কারণেই ভুলগুলো হয়, এগুলো আমি দীর্ঘদিনের গবেষণা করে বের করছি যে কেন ট্রু ফলস নট গিভেনের মতো জিনিস ভুল হয়। এখন দেখেন, মানে নট গিভেন কেন হবে না, যে মিউচুয়ালি এক্সক্লুসিভ, একটি মাত্র আসবাব যদি হয়ে থাকে এবং সেটি খাট হয়ে থাকে, তাহলে খাটের সাথে টেবিল চেয়ার হলে একটি মাত্র কেমনে হয় আমার বোঝান। ওই যে প্যাসেজের বাক্য, যে বাইবেলের সত্য বলছি, আপনি তো এটা ভুলে যাচ্ছেন। প্যাসেজের বাক্যকে সত্য ধরে তার সাথে কম্পেয়ার করতে হবে। প্যাসেজের বাক্যে আছে একটি মাত্র আসবাব এবং সেটি খাট, তাহলে তার সাথে টেবিল চেয়ার থাকলে কেমনি একটি মাত্র হবে? তাহলে কি মিথ্যা কথা না? কারণ প্যাসেজের বাক্য তো সত্য। এই বারবার এটা মনে রাখতে হবে, প্যাসেজের বাক্য গসপেল ট্রুথ, ঠিক আছে? অতএব ফলস। আচ্ছা, এখন তাহলে আপনাকে দুইটা অস্ত্র দিই, আমি আপনাকে দুইটা অস্ত্র দেই ফলস সঠিক করার জন্য। এই ফলস প্রায় ভুল হয়, ফলস ভার্সেস নট গিভেন ইজ এ বিগ ট্র্যাপ। ফলস এবং নট গিভেন এই দুইটা হলো ট্র্যাপ আয়ারসে, আপনার পাঁচটার ভিতরে তিনটা ভুল হয়ে যেতে পারে এটার জন্য। দুইটা অস্ত্র দেবো ফলস ঠিক করার জন্য, একটি মিউচুয়ালি এক্সক্লুসিভের চিন্তাটা, যেটা শিখলাম। দ্বিতীয় হচ্ছে, মনে রাখবেন, আমরা ফলস তখনই বলতে পারি অথবা নো তখনই বলতে পারি যখন আমরা সত্যটা জানি। এটা হলো 2 নম্বর অস্ত্র। এটা হলো যে অঙ্কের শুদ্ধি পরীক্ষা। সত্য না জানলে কি মিথ্যা বলা সম্ভব? লিখেন তো। সত্য মানে বললাম যে রফিক সাহেব মোটা, বলে ফলস, তার মানে আপনি নিশ্চয়ই জানেন রফিক সাহেব চিকন। তাহলে সত্যটা কোথায় জানবো? সত্যটা থাকবে প্যাসেজে, সত্যটা থাকবে প্যাসেজে। কাজে এখন দেখেন, একটু আগে যেটা বলছি, এটারে এই দ্বিতীয় ফর্মুলা দিয়েও ফলস বানাই। 203 নম্বর রুমে একটি খাট আছে। প্রশ্ন, 203 নম্বর রুমে একটি খাট, একটি টেবিল এবং একটি চেয়ার আছে। বলছে 203 নম্বর রুমে একটি খাট মানে একটি আসবাব আছে এবং সেটি খাট। কোশ্চেনে এসে বলতেছে, লিখেন না, ভালো করে মনোযোগ দেন। 200 প্যাসেজের বাক্য, 203 নম্বর রুমে একটি মাত্র আসবাব রয়েছে, ফার্নিচার রয়েছে এবং সেটি খাট। তার মানে ধরে নিচ্ছি আর অন্য কিছু নাই, কারণ নাইলে তো একটি মাত্র বলে না। তাহলে এটা সত্য কথা, এটা হলো সত্য। এখন কোশ্চেন এসে বলতেছে 203 নম্বর রুমে একটি খাট, একটি টেবিল এবং একটি চেয়ার রয়েছে। সাধারণ মনে হবে কি টেবিল চেয়ারের কথা তো নট গিভেন ইন দি প্যাসেজ এন্ড দেয়ারফর নট গিভেন। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা আরেকটু অ্যাডভান্স। এই মিউচুয়াল এক্সক্লুসিভনেস, এই মানে এই ফর্মুলাটা যখন অ্যাপ্লাই হবে, তখন ওই যে খালি প্যাসেজে দেওয়া নাই এই আইডিয়া আর পাত্তা পাবে না, সুপিরিয়রিটি পাবে না। যেমন সাধারণ আইনে যা আছে, যদি কনস্টিটিউশন তা মানা করে, তাহলে ওই আইন কোর্টে টিকবে না। কনস্টিটিউশন হলো সবার উপরে, তাহলে প্যাসেজ হলো সবার উপরে। এখন দেখেন, খেয়াল করেন, একটু আগে যেটা বলছি, কিভাবে সত্য দিয়ে বের করবো। 203 নম্বর রুমে একটি খাট, একটি টেবিল এবং একটি চেয়ার আছে, উত্তর ফলস দিছি। মানে আপনার মনে হচ্ছে এই ফলস কি ফলস নাকি নট গিভেন? এখন মানে চেক করেন সত্য কই। 203 নম্বর রুমে কি আছে? সত্য আছে প্যাসেজে একটি মাত্র আসবাব আছে এবং খাট আছে। তাহলে সত্য যেহেতু একটি মাত্র আসবাব, কাজে টেবিল চেয়ার প্যাসেজে থাকুক আর না থাকুক, একটি মাত্র আসবাবের তুলনায় এটি মিথ্যা কথা, কারণ তাহলে 3টি আসবাব হয়ে যায়। এখন ক্লিয়ার?
ক্লিয়ার হয়েছে সবাই? কাজেই ফলসের জন্য দুটি অস্ত্র আপনার থাকবে, একটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, এই দুটি তথ্য একই সাথে সত্য হতে পারে না। আরেকটি হচ্ছে মানে দুইটার একটা প্রযোজ্য হবে তা না, দুইটাই সবসময় প্রযোজ্য হবে, দুইভাবেই চেক করতে পারবেন। প্রতিটা নো ফলসের জন্য মিউচুয়াল এক্সক্লুসিভও ট্রু হবে, আর প্যাসেজে সত্যটা বলা আছে সেই তুলনায় এটা মিথ্যা, এইটাও ট্রু হবে। আচ্ছা, তাহলে না আমরা সবগুলো দেখে নেই, তা মানে তারপর আমরা ক্লিয়ার হব। তাহলে এটা অপোজিট আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। নো এর একটি, নো এর আরেকটি। হোয়াইট ব্ল্যাক কেন হয় আমরা অপোজিট বলছি? সারা জীবন শিখে আসছি। গ্রিন ইয়েলো কি হলে কি হবে? গ্রিন ইয়েলো হলে হবে, ওইটা যদি এক কালারের হয় এবং গ্রিন হয় তাহলে এটি হলুদ হতে পারে না। দেয়ারফর কন্ট্রাডিক্টরি অ্যান্ড দেয়ারফর মিউচুয়াল এক্সক্লুসিভ। কন্ট্রাডিক্টরি মানে কি? দুটি তথ্য একই সাথে সবুজ এবং হলুদ হওয়া সম্ভব না যদি মিক্সড কালার না হয়। ধরেন বলা আছে যে এটা সিঙ্গেল কালার, এত কথা না বলে সিম্পল ভাবে ধরি যে এটা উল্টা না, তার মানে নট অপোজিট বাট কন্ট্রাডিক্টরি অ্যান্ড দেয়ারফর মিউচুয়াল এক্সক্লুসিভ। এবং দুটি তথ্য একই সাথে সত্য হতে পারে না। তাহলে একটি হলো অপোজিট অ্যান্ড মিউচুয়াল এক্সক্লুসিভ, আর একটা হলো নট অপোজিট এবং একই সাথে সত্য হতে পারে না, কন্ট্রাডিক্টরি এবং দেয়ারফর মিউচুয়াল এক্সক্লুসিভ। তৃতীয়টা হলো অ্যাবসোলিউট ভ্যারিয়েশন, অ্যাবসোলিউট ভার্সেস অ্যাবসোলিউট ভ্যারিয়েশন। অ্যাবসোলিউট বলতে কি কি বোঝায়? ওয়ার্ডস যেমন নেভার, অলওয়েজ, ফুল, পারফেক্ট, এসেনশিয়াল। এসেনশিয়াল বা এসেনশিয়াল আর নেসেসারি পার্থক্য তো বোঝেন। নেসেসারি মানে যেটা প্রয়োজনীয় কিন্তু না হলেও মানে চলে, আর এসেনশিয়াল মানে যেটা ছাড়া চলবেই না। এটা হলো 100%। তাহলে ওই যে 100 or 0% আর কি। নেভার হলো -100 বা 0, অলওয়েজ হলো 100, ফুল হলো 100, পারফেক্ট হলো 100। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওয়ার্ডস মানে হচ্ছে গিয়ে আপনার সবই তো ওয়ার্ডস, তারপরে একটু আলাদা করে দিলাম আর কি, যে এমনিতেই জেনারেল ওয়ার্ডস আর সুপারলেটিভ। সুপারলেটিভসও অ্যাবসলিউট ওই কজনের ভিতরে, ক্লাসে 60 জন ছেলের ভিতরে যে টলেস্ট, এই 60 জনের ভিতরে সেই অ্যাবসলিউট একা। তাহলে এই নেভার, অলওয়েজ, ফুল, পারফেক্ট, এসেনশিয়াল, এমনকি সাইজও অ্যাবসলিউট, যেমন রাউন্ড, স্কোয়ার, ঠিক আছে, রাউন্ড, ওভাল। এটার মজার ব্যাপারটা হচ্ছে এদেরকে কখনো ডিগ্রি করা যায় না। ডিগ্রি অফ কম্পারিজন পড়েছিলাম না আমরা? তো ডিগ্রি অফ কম্পারিজনে কি হয়? মোর, লেস, মোর বিউটিফুল, ওয়াইজার, লেস ওয়াইজ, এরকম। তো এদেরকে তার মানে কম কম বেশি করা যায় না। যেমন কম নেভার, বেশি নেভার, বেশি অলওয়েজ, কম অলওয়েজ, বেশি ফুল, কম ফুল, বেশি পারফেক্ট, কম পারফেক্ট, বেশি এসেনশিয়াল, কম এসেনশিয়াল, বেশি রাউন্ড, মিষ্টিটা বেশি মিষ্টি, হ্যাঁ, এটা বেশি গোল, এটা বেশি ওভাল হবে না, মানে কম বেশি করা যাবে না। এই জন্যই এর অ্যাবসলিউট। অ্যাবসলিউটের সেন্সটা বোঝা গেছে? অ্যাবসলিউট শব্দের সেন্সটা বোঝা গেছে কিনা? যাদের কম বেশি করা যাবে না, যেটা 100% or 0% মানে ফিক্সড, এদেরকে কম বেশি কখনোই বলতে পারবেন না, ওইটা মানে ওইটাই। ঠিক আছে? সুপারলেটিভসও ওই যে বেস্ট, বিজিয়েস্ট, ওরকম। তাহলে এখন অ্যাবসলিউট ভার্সেস অ্যাবসলিউট ভেরিয়েশন বলতে কি বুঝলাম? কোশ্চেন লাইন অ্যাবসলিউট, এটা জেনারেল স্পেসিফিকের মতো উল্টাইলে চেঞ্জ হয় না। আবার বলে দেই, জেনারেল স্পেসিফিকের মতো উল্টাইলে চেঞ্জ হয় না। যেমন কোশ্চেন জেনারেলাইজ হলে ট্রু হয়, কোশ্চেন স্পেসিফিক হলে নট গিভেন হয়ে যায়। এইটার সুবিধাটা হচ্ছে যে কোনো দিকে হইলেই উত্তর ফলস বা নো। যেমন কোশ্চেন অ্যাবসলিউট, এখানে অ্যাবসলিউট হচ্ছে একটু কমে গেছে এরকম কোন ওয়ার্ড। ঠিক আছে? এইখানে প্যাসেজে অ্যাবসলিউট, কোশ্চেনে অ্যাবসলিউট হচ্ছে কমে গেছে। যেমন প্যাসেজে আছে নেভার, ওইখানে এসে বলছে রেয়ারলি। রেয়ারলিও তো নেগেটিভ, মানে 10% ক্ষেত্রে ঘটে, বাট নেভার মানে 0 আর 10 মানে 10। ওই 1, 0-র সাথে 1-এর যেই সম্পর্ক, 0-র সাথে 10-এর একই সম্পর্ক। নেভার মানে নেভার। অলওয়েজ মানে ফুল, 99 হলেও হবে না। তাহলে যে কোনো ওয়েতে একটাতে যদি অ্যাবসলিউট ওয়ার্ড থাকে আর আরেকটাতে, প্যাসেজ বা কোশ্চেনের যে কোনো দিকে আরেকটাতে অ্যাবসলিউটের চেয়ে কম কম হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে উত্তর ফলস। রুলটা কি ক্লিয়ার হয়েছে? রুলটা ক্লিয়ার হয়েছে?
এক্সাম্পল দেখি নেই, বাট রুলটা মানে মানে রুলের কথাটা ক্লিয়ার হয়েছে কিনা। যে কোনো দিকে অ্যাবসলিউট আর অ্যাবসলিউটের চেয়ে একটু কমে গেলেই এই রিলেশন হইলেই উত্তর ফলস, এই রিলেশন হইলেই উত্তর ফলস। ফর এক্সাম্পল, প্যাসেজে আছে মাঝখানে লিখে ফেলছি, কোয়েশ্চেনে আছে দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট ইন দি ওয়ার্ল্ড ইজ দমদম এয়ারপোর্ট। এটা কোয়েশ্চেনে, কোয়েশ্চেনটা সবসময় মনে করতে হবে যে চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় বলেই ফলস অথবা নট গিভেন হয়, চেঞ্জ না হলে ট্রু থাকে। আবার একটা সহজ জিনিস, এটা আমরা খেয়াল করি না, কোশ্চেনটা মনে করতে হবে ঠিক নাই, এর চরিত্র ঠিক নাই, হয় ঠিক আছে নাহলে ঠিক নাই, ঠিক নাই হলে ফলস অথবা নট গিভেন হবে। দেখেন আরেকভাবে বলতেছি, যদি ঠিক থাকে তাহলে পারফেক্ট প্যারাফ্রেজিং হবে, খালি সিনোনিম থাকবে প্যারাফ্রেজিং থাকবে, তাহলে ট্রু হবে। আর যদি ঠিক না থাকে, একটা কিছু চেঞ্জ হয়ে যায়, তাহলে হয় ফলস নাহলে নট গিভেন হবে। এই তো গেম। তাহলে কোশ্চেন এটা ঠিক নাই, কোশ্চেন অলওয়েজ অলওয়েজ আন্ডার সাসপিশন, সবসময় সন্দেহে রাখতে হবে। প্যাসেজটাকে পেয়ে তার সাপেক্ষে কোশ্চেনের পরিবর্তন দেখতে হবে। প্যাসেজে বলা আছে দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট ইন দি ওয়ার্ল্ড ইজ দুবাই এয়ারপোর্ট। যেহেতু এটা সুপারলেটিভ, যেহেতু এটা সুপারলেটিভ, সুপারলেটিভ কয়টা হয়? একটা হয় না একাধিক হয়? বলেন তো। সুপারলেটিভ তো একটাই হবে, বিজিএস বলেই দিছে ওয়ান। তাহলে অলরেডি দুবাই অ্যাবসলিউট হয়ে গেল না? অলরেডি দুবাই তো অ্যাবসলিউট হয়ে গেল, সিঙ্গেল দুবাই কিন্তু অলরেডি অ্যাবসলিউট। এখন দেখেন কেন নট গিভেন হয় না, ফলস হয়, আর কেন প্যাচ হয়, এটাই বোঝার বিষয়। যখনই দেখবেন অ্যাবসলিউট আছে, তাহলে এই বিজিএস এর কারণে দুবাই কিন্তু প্যাসেজে অলরেডি অ্যাবসলিউট হয়ে গেছে, মানে দুবাই হ্যাজ বিন বিজিয়েস্ট অ্যাবসলিউট ওয়ার্ড। কিন্তু বিজিএস দিয়ে কাকে অ্যাবসলিউট করা হলো? দুবাইকে অ্যাবসলিউট করা হলো। এখন প্যাসেজ কোশ্চেনে গিয়ে, কোশ্চেনে আছে দমদম, প্যাসেজের ভিতরে দমদম থাকুক চাই না থাকুক, অলরেডি রাইটার বলে দিয়েছেন বিজিএস এয়ারপোর্ট, মানে বাকি সব ঠিক আছে, মানে ব্যস্ততা এয়ারপোর্ট বাকি সব ঠিক আছে, খালি নাম চেঞ্জ হয়েছে দমদম। অনেকে বলবে কি প্যাসেজে তো দমদম নাই, প্যাসেজে দমদম নাই তা না, প্যাসেজে টোটাল বিষয়টা সংক্রান্তে প্যাসেজের বাক্যের সাথে কম্পেয়ার করে কি সিদ্ধান্ত হয়। তাহলে এখন দেখেন প্যাসেজের তুলনায় প্যাসেজকে দিয়ে আমরা জানতে পেরেছি দুবাই অলরেডি, দুবাই অলরেডি পৃথিবীর ব্যস্ততম এয়ারপোর্ট হয়ে গেছে। রাইটারের কথাই গসপেল ট্রুথ। কাজেই পৃথিবীর অন্য যে কোনো এয়ারপোর্টকে বিজিএস বললে সেই এয়ারপোর্টের নাম প্যাসেজের ভিতরে থাকার দরকার নাই, ওটা মিছা কথা। কারণ ওই যে আবার চেক করি, তাহলে হাসা কথা কি, মানে সত্যি কথা কি? সত্যি কথা হচ্ছে মানে মানে প্রশ্নটা হবে বিজিএস এয়ারপোর্টের সত্যি কথা কি? বিজিএস এয়ারপোর্টের সত্যি কথা হলো দুবাই প্যাসেজে আছে। কাজে সত্যি কথা যেহেতু প্যাসেজে আছে, কাজে দমদম হোক, শিফল এয়ারপোর্ট হোক, আর যেই এয়ারপোর্টই হোক, সব মিছা কথা। আপনি শুধু এই ওয়ার্ডটার জন্য বলতে পারবেন না যে এটা নট গিভেন ইনসাইড দি প্যাসেজ। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার? তাহলে কেমনে চিনবো? ওই যে অ্যাবসলিউট ওয়ার্ড দিয়ে চিনবো, অ্যাবসলিউট ওয়ার্ড দিয়ে চিনবো, মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা মানে এই দেখে চিনবো। তাহলে এই হলো তিনটা রুল আমার কিসের? নো ফলসের। এখন কেউ যদি শেখে খালি অপোজিট ফলসের, তাহলে এই এই ফলস কি তার পক্ষে করা সম্ভব? এখানে কি দুবাইয়ের রুলটা কি দমদম? আবার বাকিটাও তো একই, বিজিএস এবং এয়ারপোর্ট এবং ইন দি ওয়ার্ল্ড। তাহলে এটা রুল দ্বারা সীমাবদ্ধ। কেউ যদি শেখে যে অপোজিট হইলে ফলস, তাহলে এটাকে সে কনফার্ম নট গিভেন দিয়ে আসবে এবং পরীক্ষার হল থেকে হাসতে হাসতে বের হবে যে আমার উত্তর কারেক্ট হচ্ছে। বাট কেমব্রিজ তো এটা জানে, এই জেনেই এই ট্র্যাপটা তারা সেট করে। বোঝা গেছে স্যার? খুব মজার জিনিস, কিন্তু ল্যাঙ্গুয়েজের এই জিনিসগুলাই চেক হচ্ছে। এগুলো না জেনেই আমরা শব্দার্থ দিয়ে একটা আন্দাজি মনের মাধুরী মিশাই ট্রু ফলস নট গিভেন দিয়ে আসি। এখন দেখেন কোয়েশ্চেন, দ্য লস্ট কিজ ওয়্যার ইন হিজ পকেট। তার মানে কারো পকেটে ছিল কিন্তু চাবিটা হারাই গেছে মনে করতেছে। কাজে একই সাথে ওই চাবিগুলা তার পকেটে এবং অফিস রুমে থাকতে পারে না। কাজে পকেট আর অফিস রুম তো উল্টা কিছু না। তাহলে এটা আরেকটা এক্সাম্পল। কোনটা এক্সাম্পল? নট অপোজিট বাট মিউচুয়ালি এক্সক্লুসিভ, এন্ড দেয়ারফর অ্যান্সার ইজ ফলস। এইটা কোথাও কোনো প্যাসেজ থেকে নেওয়া না, এটা কোয়েশ্চেন লাইন এবং প্যাসেজ লাইন ইমাজিন করে নেওয়া। ট্রু ফলস নট গিভেনের খেলাটাই হচ্ছে লাইন টু লাইন, প্যাসেজের ইস্যু না। প্যাসেজ খালি বড় দিয়ে আপনাকে ভয় দেখায়, প্যাসেজ একটা ফরম্যাট। ট্রু ফলস নট গিভেনটা আসলে শিখতে হয় এভাবে দুই লাইন, তারপরে প্যাসেজের ভিতরে গিয়ে গিয়ে দেখবো যে এই লাইনেরই খেলা চলতেছে আসলে।
ওই জন্য প্যাসেজের বড় লাইন, প্যাসেজের সাবজেক্ট ম্যাটার, প্যাসেজের দৈর্ঘ্য, এগুলা হচ্ছে আপনার সব জুজুর ভয়। এই ব্যাপারটা জানলেই যত বড় প্যাসেজই হোক কোনো কিছু যায় আসে না, খেলা একই। নট গিভেন একটা জেনেছিলাম, কোয়েশ্চেন যদি স্পেসিফিক হয়। প্যাসেজে আছে হিউম্যান এরর বা মানুষের ভুল ইজ ওয়ান অফ দ্য কজেস অফ রোড অ্যাক্সিডেন্টস। তাহলে বলছে মানুষের ভুল হলো রোড অ্যাক্সিডেন্টের একটি কারণ। ব্র্যাকেট দিয়ে আমরা বুঝতে পারি নো মেইন কজ ইজ মেনশনড ইন দি প্যাসেজ, তাই না? মেইন কজ বলছে ওয়ান অফ দি কজেস। এখানে বলছে দ্য মেইন কজ অফ রোড অ্যাক্সিডেন্টস ইজ হিউম্যান এরর। তাহলে রোড অ্যাক্সিডেন্ট, হিউম্যান এরর, কজ এগুলা ম্যাচ করে, পার্শিয়াল ম্যাচ, বাট রেস্ট অর এ পার্ট ইজ মিসিং। এই যে মেইন কজ আমরা প্যাসেজে নাই, মেইন কজ প্যাসেজে নাই। আরেকটা এরকম হইতে পারে, দেখেন কোয়েশ্চেনে আছে, কোয়েশ্চেনে আছে এক্স প্লাস ওয়াই, মানে একটি একটি সেন্টেন্স এবং আরেকটি সেন্টেন্স। প্যাসেজে আছে শুধু এক্স, এটা কি পার্শিয়াল ম্যাচ না? মানে এটা সিনোনিম দিয়েই বলা আছে, হুবহু বলা নাই, বাট এইটার সাথে এটা ম্যাচ করে, কিন্তু ওয়াই প্যাসেজে নাই। এখন আপনাদের বুঝতে হবে এক্স প্লাস ওয়াই মিলে আরেকটা নতুন জিনিস জেড, তাহলে জেড আর এক্স আসলে ম্যাচ করে না। যেমন এখানে বলা আছে লোকটি পাগল, এখানে বলা আছে লোকটি পাগল এবং মানুষকে ঢিল মারে। কারণ আপনার বাস্তব অভিজ্ঞতা এটা মিলে মানুষকে ঢিল মারে, কিন্তু লোকটি পাগল এবং মানুষকে ঢিল মারে এই দুইটা মিলে একটি তথ্য, আর এটা হলো লোকটি পাগল। তাহলে শুধু পার্শিয়াল ম্যাচ হয়, ওয়াই টুকু ম্যাচ হয় না, এন্ড দেয়ারফর দি অ্যান্সার ইজ নট গিভেন। কোশ্চেনে যদি এরকম এক্সট্রা থাকে পার্শিয়াল ম্যাচ হয়, অথবা এরকম হয় এক্স প্লাস জেড, এটাও নট গিভেন। এই যে পার্শিয়াল ম্যাচ, শুধু এক্স ম্যাচ করে। তাহলে এই প্রশ্নে যদি এক্স প্লাস ওয়াই থাকে এবং প্যাসেজে শুধু এক্স থাকে, নট গিভেন, এটাকে আমরা পার্শিয়াল ম্যাচ বলি। প্রশ্নে যদি এক্স প্লাস ওয়াই থাকে, এখানে যদি এক্স প্লাস জেড থাকে, তাহলেও নট গিভেন। যেমন প্রশ্নে আছে দেখেন লোকটি পাগল, শুধু এক্স আছে, জেড নাই মনে করেন, এখানে বলছে লোকটি পাগল এবং মানুষকে ঢিল মারে, নট গিভেন। এখানে আছে লোকটি পাগল এবং ছালা পরে থাকে, এখানে আছে লোকটি পাগল এবং মানুষকে ঢিল মারে, দুইটাই নট গিভেন। পার্শিয়াল ম্যাচ, বাকি ম্যাচ হয় না। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে নট গিভেন দুই ভাবে হয়, একটা হলো কোশ্চেন স্পেসিফিক হলে, আরেকটা হলো পার্শিয়াল ম্যাচ হলে প্যাসেজের সাথে, ওখানে গিয়ে ইনফরমেশন চেঞ্জ হয়ে যায় কিছু, অথবা এক্সট্রা অ্যাড হয়। আরেকটা আছে নট গিভেন, যেই নট গিভেন সাধারণত দেওয়া হয় না, অথচ যেইটাকে আমরা খালি নট গিভেন ভাবি, সেটা হচ্ছে নট গিভেন মানে কোশ্চেনে যা বলা আছে প্যাসেজে এই ধরনের কোনো কথাই নাই, এটাও নট গিভেন, ঠিক আছে, ট্রু, মানলাম। কোশ্চেনে যা বলা আছে এই ধরনের কোনো কথাই প্যাসেজে নাই, এইটাও নট গিভেন, এবং এইটাকেই আমরা নট গিভেন ভাবি। মজার ব্যাপার হচ্ছে 5% ক্ষেত্রেও এই নট গিভেন আপনাকে দিবে না, এত সস্তা নট গিভেন দিবে না। এনজি তো নট গিভেন, আমি কি বোঝাচ্ছি এতক্ষণ ধরে, লিখতেছে এনজি কখন হবে, বারবার বলতেছি যে কোশ্চেন স্পেসিফিক হলে নট গিভেন হবে মানে এনজি হবে। এখন বুঝাইলাম পার্শিয়াল ম্যাচ হলে নট গিভেন হবে মানে এনজি হবে। তো দুইটা রুল তো বলেই দিলাম, আবার কেন প্রশ্ন করছেন এটা এনজি কখন হবে? তাহলে আমরা কি কি পেলাম? এক নাম্বার, ট্রু দুই ভাবে হবে, পারফেক্ট প্যারাফ্রেজিং হলে ট্রু হবে, কোয়েশ্চেনে জেনারেলাইজড হলে ট্রু হবে। নট গিভেন দুই ভাবে, তিন ভাবে হবে, কোয়েশ্চেন স্পেসিফিক হলে নট গিভেন হবে, কোয়েশ্চেন পার্শিয়ালি ম্যাচ হলে নট গিভেন হবে, এবং এই ধরনের কোনো কথাই প্যাসেজে নাই, তাইলেও নট গিভেন হবে, বাট এত সস্তা নট গিভেন সাধারণত দেয় না। ঠিক আছে, এত সস্তা নট গিভেন সাধারণত দেয় না। ফলস হবে তিন ভাবে, এক নাম্বার অপোজিট অ্যান্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ, দুই নাম্বার নট অপোজিট বাট কন্ট্রাডিক্টরি অ্যান্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ, তিন নাম্বার কি, তিন নাম্বার কোনটা? অ্যাবসলিউট ভার্সেস অ্যাবসলিউট ভ্যারিয়েশন। তাহলে মাথায় যেহেতু গুলা যায়, এক জায়গায় লিখে দেই, এক জায়গায় লিখে দেই, লিখা ফেলান।
ট্রু। নাম্বার 1, exact paraphrasing. Number 2, question generalized, cue generalized. ঠিক আছে, কিউ মানে কোয়েশ্চেন। 2 নাম্বার, এনজি, এনজি এর 1, কোয়েশ্চেন স্পেসিফিক। এনজি এর 2, ই ভার্সেস কিউ মানে কি, প্যাসেজ ভার্সেস কোয়েশ্চেন, মানে প্যাসেজ লাইন ভার্সেস কোয়েশ্চেন লাইন, পার্শিয়ালি ম্যাচড, অর্ধেক ম্যাচ বাকি অর্ধেক ম্যাচ করে না। Number 3, really not given inside the passage. Really not given মানে কি, মানে এই ধরনের কোনো কথাই নেই ভিতরে, বাট আগের দুইটা কিন্তু কাছাকাছি যাবে, ডজ দিবে। আর রিয়েলি নট গিভেন ইনসাইড দি প্যাসেজ মানে হচ্ছে এই ধরনের কোনো কথাবার্তা প্যাসেজের ভিতরে নাই। নো অথবা ফলস, নো অথবা ফলস দুইভাবেই আসে, নো অথবা ফলস, বাট রুল একই। কি লিখলাম, নাম্বার 1, অপোজিট সাথে অলওয়েজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। নাম্বার 2, নট অপোজিট, কন্ট্রাডিক্টরি মানে দুটি সাংঘর্ষিক, and therefore mutually exclusive. তিনটারই কমন বৈশিষ্ট্য হলো মিউচুয়ালি এক্সক্লুসিভ। দুটি তথ্য একই সাথে সত্য হওয়া সম্ভব না। আমরা এক পাতায় লিখে ফেলি। লিখে ফেলেন। পি ভার্সেস কিউ মানে প্যাসেজ লাইন আর কোশ্চেন লাইন, কি দুইটা লাইন আমরা কম্পেয়ার করতেছি, এটা আমরা ধরে নিচ্ছি। কোয়েশ্চেন সবসময় একটা লাইনই, প্যাসেজের ভিতরে কেউ একটা লাইনের সাথে কম্পেয়ার হতে পারে বা একাধিক লাইনের সাথে কম্পেয়ার হতে পারে। একাধিক লাইন কম ক্ষেত্রে হয়, যদি 7টা প্রশ্ন থাকে একটার ক্ষেত্রে 2-3টা লাইনের সাথে কোশ্চেনের একটা লাইন কম্পেয়ার করতে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই প্যাসেজের একটি লাইনের সাথে কম্পেয়ার করতে হয়। বাট প্যাসেজের ভিতরে এমন কোনো কথা নেই যে একটি লাইনই হবে, সামটাইমস 2-3 লাইন মিলে কম্পেয়ার করতে হয়, 2-3 লাইন মিলে ভাবটা পাওয়া যায়। আমরা শেখার সুবিধাতে ধরে নিচ্ছি প্যাসেজের একটি লাইন এবং কোশ্চেনের একটি লাইন। আশা করি একটু তোলা হয়েছে। এবং 3 নাম্বার হচ্ছে কি, অ্যাবসলিউট ভার্সেস অ্যাবসলিউট ভ্যারিয়েশন। যেমন দুবাইয়ের বদলে অন্য কিছু বলাই মানে ভ্যারিয়েশন, অলওয়েজ এর বদলে মানে ফ্রিকুয়েন্টলি মানে ভ্যারিয়েশন, অলওয়েজ মানে অলওয়েজই, নেভার এর বদলে রিয়ারলি মানে ভ্যারিয়েশন। অ্যাবসলিউট ভার্সেস অ্যাবসলিউট ভ্যারিয়েশন। ভার্সেস কেন, প্যাসেজ আর কোশ্চেন আর কি, যে কোনো দিকে প্যাসেজ অ্যাবসলিউট অথবা প্যাসেজ অ্যাবসলিউট ভ্যারিয়েশন, কোশ্চেন অ্যাবসলিউট অথবা কোশ্চেন অ্যাবসলিউট ভ্যারিয়েশন, যে কোনো দিকে দুইটা রিলেশন একই শব্দের ভ্যারিয়েশন হবে, আর বাকি জিনিসগুলো ঠিক থাকবে। লেখা হয়েছে? এই রুলের বাইরে আর কিচ্ছু নাই। আমি এটাকে রুল বানাই ফেলছি, সবাই কিন্তু নিজের একটা আন্দাজ আন্ডারস্ট্যান্ডিং এর উপরে সাধারণ শিক্ষা দিয়ে এটা করে।